কই তানিয়া, সব কিছু রেডি। এই যে নাও, তুমি খাও। কোনটা তুমি কও? দুপুরে যে খাবার খাইছি এখনো সেই খাবার, কিভাবে খাবো আমি এটা? উমা, না খেলে কি খাইবা? আমি ভাত খাবো না, আমি রুটি খাবো আর ডিম খাবো। কি কও, এই রাতের বেলা রুটি ডিম কই পাইবা তুমি? আমি তোমারে বলছি না আমি রুটি খাবো। এই শোনো না, আমি না রুটি বানাইতে পারি না। আশ্চর্য তো, তাহলে আমি কি না খাই থাকবো? না মানে কিসে কি কয় বৌমা? আম্মা হয়েছে কি, ওই তোমার বউ মানে কি ভাত খাইবো না, ও রুটি আর ডিম খাইতে চায়। আমি তো রুটি বানাইতে পারি না, তুমি কি একটু রুটি বানাই দিবা? আমি কি তোর বউ চাকর? হ্যাঁ, সারাদিন কত কষ্ট করে রান্না করছি, এখন আমার হেলে গে রান্নো? আমি তো আপনার রুটি বানাইতে বলি নাই, আমি আপনার পোলারে রুটি বানাইতে বলছি। যাও রুটি বানাও গিয়া। এই আমি তো রুটি কেমনে বানাই জানি না, মানে আটা বলতেও পারি না, বানাইতে পারি না, কিছু করতে পারি না। ঠিক আছে, আমি তাহলে না খাই থাকি। আমি তো তোমার বিদেশ পাঠাবো। আচ্ছা বাবা, তুমি কোন দেশে যেতে চাও কও তো আমারে? ও, কোনো সমস্যা নাই, তুমি ঘরে গিয়ে বসো, আমি রুটি ডিম সুন্দর করে বানাইয়া রেডি করে আমি নিয়ে আসতেছি, কোনো সমস্যা হইব না। সি 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 সি, তুই এখনই বহুত তোর লয়ে গেলি? আরে তোর বাপে কয়টা দুদক লইয়া এই মেয়েটার বিয়া করাইছে, আর তুই গোলামি শুরু করছস? তোর উচিত ছিল গালের মধ্যে কষছে একটা থাপ্পড় মারা ভাত গিলানো, সেটা তো পারলি না। এখন তোর লাগেরই করস, বউর লেগে আবার রুটি বানাবি তো বানা। খাবো না, আমি কিচ্ছু খাবো না এই বাড়ির। আম্মা কি শুরু করছো? এই আমি রুটি বানাইতেছি। আম্মা আমি বুঝলাম না, এর মধ্যে আমার বউর রাগানোর দরকার আছে? আমি যদি পারি বানায় খাওয়াইতে, সমস্যা গেছে তোমার কত? ওরে বাপরে, কত দরদ, যত নষ্ট মনে হচ্ছে তোর বাপটা। হ্যাঁ, এই মেয়েটারে বিয়া করে আনছে যৌতুক লইয়া, এখন নাক ডাইকা ঘুমাইতে আছে, জ্বালা সব আমার উপরে, তার নাক ডাকা আমি চুড়াইতে আছি। তুই বানা বানা রুটি বানা। আম্মা আল্লাহর হস্তে সিলাসিলি করো না তো, বাড়িটার মধ্যে অশান্তি করো না। আমার বউরে যদি আমি রুটি বানায় খাওয়াই দিতে পারি, তোমার কোনো সমস্যা আছে? বউ তুমি চিন্তা করো না, রাগ করো না, আমি এখন রুটি বানায় নিয়ে আসতেছি। পারলাম না, আমার মাল লাগে সব শেষ হয়ে যেতেছে আমার। বউ তুমি রাগ করো না, এই যে একদম বানায় ফেলবো, 5 মিনিট লাগবো। তাই তুমি খাটাচ্ছ কেন? যাও নিচে যাও। ও মা, এটা কি ধরনের কথা বললা? আমি এই জায়গায় বসবো না তো কই বসবো? সারাদিন কাজকর্ম করছি না, একটু রেস্ট নেবো না আমি এই জায়গায়? এত রেস্ট নিতে ইচ্ছা করে, যাও নিচে যাও বিশ্রাম নাও। ও মা, খাটের নিচে আমি রেস্ট নেবো? পোকামাকড় আছে, তাছাড়া সাপে যদি কামড় দেয় তখন? তখন আমি কি করবো? দিলে দেখ। আর যদি এতই তোমার আরামে বিশ্রাম নিতে ইচ্ছা করে, তাহলে একটা খাট বানাও। কইলে হইল না? একই রুমে স্বামী স্ত্রী আছি, দুইজনে যদি 2 খাটে ঘুমায়, মানুষ কি কইব? বলবো যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি এত কিছু বুঝতে চাই না, আমি শুধু জানি আমি তোমার সাথে এক বিছানায় থাকবো না। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করলে কেমন হয়? এই খাটের মাঝখানটা একটা শাড়ি দিয়া আটকাই দিই, এক পাশে তুমি ঘুমাইলে আরেক পাশে আমি ঘুমাইলাম। হ্যাঁ, তা করতে পারো। এই, তোমার কি নাক ডাকার অভ্যাস আছে? না, আমি আমি নাক ডাকি না তো। তাহলে তাড়াতাড়ি করে বেড়া দাও, একটু পরে ফয়সাল ফোন দিব। এই দানিয়া, তুমি এটা কি কইতেছো? এখন রাতের বেলা মানুষজন ঘুমানোর সময় ঘুমাইবো, তুমি এই সময় ফোনে কথা বলবা? তাছাড়া তুমি তো একজনের বউ, তোমারও তো একটা সংসার আছে, তাই না? এত কথা বলো কেন তুমি? আমি তোমার আগেই বলছি না, আমার কোনো কিছুতে তুমি মানা করতে পারবো না। আর রাতে ফয়সালের সঙ্গে আমার কথা না বললে ঘুম আসে না। এত ভালোবাসো রে? আসলে ফয়সালের কপাল আছে বলতে। এত পেশাল না পাইরা তোমার যা করতে বলছি তাই করো। ওইখানে আমার কাপড় রাখা আছে, ওখান থেকে একটা কাপড় আয় না, সুন্দর করে এখানে বেড়া দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, দিতেছি, 1 মিনিট সময় দাও আমারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে এরকম হুট করে বিয়ে করব আমি কোনো সময় ভাবি নাই। বিয়ে করা তো আসলে এত চারটিখানি কথা না, তার মধ্যে আমি হলাম বেকার, বাপের হোটেলে খাই, তার মধ্যে তুমি আবার আসছো, মানে সবকিছু মিলাইয়া একটু চাপ লাগতেছে আর কি। তো সমস্যা নাই, কিছুদিনের মধ্যে তো বিদেশ চলে যাইতেছি, বিদেশে গেলে তো খালি টাকাই আর টাকা, চিন্তা করো না।
আমি বিদেশে গিয়ে টাকা পাঠাবো, সেই টাকা দিয়ে তুমি বাচ্চা কাচ্চা লালন পালন করবা, তখন আর সমস্যা নাই। মানে তুমি কিছু কইবা না? হ্যাঁ, খবরদার, তোমার সাহস কত বড় যে তুমি আমার বিছানায় বসছো? যাও নিচে গিয়ে বসো, নিচে গিয়ে বসো, যাও 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 যাও। হায় হায়, কি কইতেছো? হেই, তোমার ঘরে কি জিনে আসর করছে? মানে স্বামীর সাথে কেউ এভাবে কথা কয়? জিনে আসরের কি দেখছো? এখনো তো কিছু শুরুই হয় নাই। শোনো, তোমার সঙ্গে আমার মা জোর করে বিয়ে দিচ্ছে, বাধ্য হয়ে বিয়ে করছি আমি। কি বলতেছো তুমি এগুলা? মানে এই কথা তো তুমি আগে বলো নাই। কেমনে বলবো? আমি সময় পাইছি? তার মধ্যে তো হুট করে গিয়ে বিয়ে করে ফেলছো। আমি তো রাজি ছিলাম না এই বিয়েতে। আরেকটা কথা শোনো, আমার বয়ফ্রেন্ড বিদেশে থাকে, দুবাই থাকে। সে দুবাই থেকে আসতে একটু দেরি হবে, তবে আসলেই। আসলে কি কি করবো তুমি? আসলে কি করব বুঝো না তুমি? তোমারে তালাক দিয়া আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ভাইগা যাব। ভাইকে যাবে মানে? পালায় যাব বয়ফ্রেন্ডের সাথে। হায় হায়, কি বলতেছো? তাহলে আমার কি হইব? আব্বা, আম্মা, এই! এই, কি করতেছো তুমি? একটা কথা বলো না যদি একদম এইখানে খুন করে ফেলাবো। না না না, কোনো কথা বলবো না। নামাও, সুরে নামাও, আমি ভয় পেয়েছি। খুব ভালো। আমার মা টাকা দিচ্ছে না তোমাদের? আমার মা যেই টাকা দিচ্ছে তোমাদের, অনেক দিন বসে খাইতে পারবা। আর ততদিনে আমার বয়ফ্রেন্ড চলে আসবে, আর আমার বয়ফ্রেন্ড আসলে আমারে সুন্দর মতো আমার বয়ফ্রেন্ডের হাতে তুলে দিবা, কেমন? দিমো, কিন্তু কিন্তু কি? আমার বিয়ে করছো আমি তোমার বউ, আমার চাকরানির মতো তোমাদের সংসারে খাটাবা, তাই তো? না 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 না, চাকরানি বলতেছো কেন? মানে হয়েছে কি, মেয়েদের বিয়ে হইলে তো শ্বশুর বাড়িতে টুকটাক কাজ করে, এটাই তো স্বাভাবিক। স্বাভাবিক না? তবে আমি এই সংসারে এক গ্লাস পানিও ঢাইলা খাইতে পারবো না, তোমারও দিতে পারবো না। আর আগামীকালকে থেকে আমার সমস্ত কাজ তুমি করে দিবা, পারবা না? কি খবর? তোমার সমস্ত কাজ আমি করবো মানে? তাহলে মানুষ কি করবো? মানুষ শুধু করবো আমি 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 বউর গোলাম। হইলে সমস্যা কি? আমি তোমারে নগদ 5 লক্ষ টাকা দিব, বিদেশ যাইতে পারবা সে টাকা দিয়ে। তবে শর্ত একটা, আমি যতদিন এই বাড়িতে থাকবো বউর গোলাম হয়ে থাকবা, পারবা না? যদি রাজি না হই? তখন কি? এই ছুরি দিয়ে আমার হাত কাটা, তারপর আমি আমার মারে খবর দিব এবং আমার মারে বলবো যে তুমি আমারে মাইরা রক্তাক্ত করে দিছো। আরে সর্বনাশ সর্বনাশ, এই তুমি তো একদম ওই সিনেমার কাহিনী শুরু করছো। হ্যাঁ, তুমি যে এত খারাপ এটা তো আমি আগে জানতাম না। ও মা, আগে কেমনে বুঝবা? কিন্তু এখন থেকে বুঝবা, আস্তে আস্তে বুঝবা। যদি আমার শর্তে রাজি থাকো, আমার কথা মতো চলো, তাহলে টাকা পাবা। আর যদি আমার কথার বাইরে যাও, তাহলে সারা জীবন জেলের ভাত খেতে হবে। হায় হায়, এটা কি হলো? শর্ত না মানে তো কোনো উপায় নাই, না হলে তো আমার স্বপ্নই থেকে যাবো, আমি তো বিদেশ যেতে পারবো না। হায় হায়, তার মানে কি আমি বোর গোলাম হয়ে গেলাম? সৎ সুখীরে পার করিতে নেব আনা আনা তোমার বেলা। সুরুজের মা, সুরুজের মা, তাড়াতাড়ি এদিকে আসো, দেখা যাও। কিসে কিসে? ওই যে ওইটা আমগো সুরুজ না? হ্যাঁ, আমাকে শুরু দিত। আহত দেহি। এই এই সুরুজ, বাহ, তোর হাতে ঝাড়ু কেন? ও আবার হয়েছে কি, তানিয়া মানে তোমাগো বৌমা সকালে ঘুম থেকে উঠতে পারে না, লেগে আমারে কইছে আমি যাতে সকালে সুন্দর করে উঠানটা ঝাড়ু দিয়ে রাখি, লেগে ঝাড়ু দিতেছি। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। হায় হায়, কি কইতাছে? এ তুই কি করলে রে? বউর কথা তুই উড়ান ঝাড়ু দিবি? সুরুজের মা, মান সম্মান ইজ্জত যা ছিল সব শেষ। আব্বাজি কি কও? আব্বা আছে মান সম্মান নিয়া, আরে আমি যে শেষ হই নাই এটাই তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। শুরু। জান জান, আসা লাগবে না, আসা লাগবে না। কি হইছে, কি করতে হইব কও আমারে। সকাল সকাল বাপ মার সাথে এত পীড়িতের আলাপ কিসের? হ্যাঁ, তাড়াতাড়ি উঠান ঝাড়ু দিয়ে আমার কাপড়গুলো পরিষ্কার করো, ধুয়ে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আর কিছু করা লাগবো? খালি কও, মুখ ফুটে খালি কও, আমি সব করে দিব। হ্যাঁ, কাপড়গুলা শুকা দিয়ে তারপর আমার জন্য একটা চা বানায় নিয়ে আসো। সকাল সকাল চা না খেলে আমার মাথা গরম হয়ে যায়। ওয়াল্লাহ, তাই নাকি? আগে কইবা না আমারে? এই বউ, তোমার তো সাহস কম না? তুমি আমার পোলারে দিয়া উঠান ঝাড়ু দেওয়া, কাপড় ধোয়া, আবার চা বানাইতে কও, মানে কি তুমি করবাটা কি? এই মহিলা, আমারে কইছে? আপনারই বলছি। আমার সাহসের পরিমাপ না করে আপনি আপনার ছেলেরে জিজ্ঞেস করেন সে কি কাজগুলো নিজের ইচ্ছায় করতেছে নাকি অনিচ্ছায় করতেছে। শুনো, তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে আমার রুমে এসে চা দিয়ে যাবা। আমি আরেকটু ঘুমাবো, ঘুম কমপ্লিট হয়নি আমার। সুরুজ,
তুই কি তোর ইচ্ছায় কাম করতাছস নাকি অনিচ্ছায় করতাছস? সত্যি করে কবি কইলাম। আব্বাজি কি কও না, আমি কালকা বিয়া করছি, আজকে কি আর নিজের আছি তোমরা আছি? আমি বোর হয়ে গেছি না, বউ যদি আমার বসতে কয় আমি বসবো, উঠতে কইলে আমি উঠবো, ডানে যাইতে বললে ডানে যাবো, বাইরে যাইতে বললে বাইরে যাবো। আমি এখন বউয়ের কথায় উঠবো আর বসবো, আমি বোর হয়ে গেছি কি আব্বা? হাই 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 সুরুজের মা, হারামজাদাই কয় কি এই তুই তো তাইলে তোর বউয়ের গোলাম হয়ে গেছস। হ আব্বা, আমি তো এখন বউর গোলাম হয়ে গেছি গা। তুমি আমার শাশুড়ির কাছ থেকে টাকা আনছো, গোলাম না হয়ে উপায় আছে আব্বা। আমি তাড়াতাড়ি, তুই না হলে আমার মাইরা বলাইবো। হাই জান, কেমন আছো তুমি? এই যে দাঁড়াই, তোমার এইটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, দেখো, আর এইটা হইলো আমার স্বামী। আরে চা তো ঠান্ডা হয়ে যেতেছে, পরে কথা কও। আমার জন্য গোসলে পানি রাখছো? আরে একদম বসাই দিছি, গরম গরম বাবা, কুসুম কুসুম গরম পানিতে গোসল করবা। খুব ভালো করছো। আমার মাথাটা না খুব ব্যথা করতেছে, একটু মাথায় তেল দিয়ে দিবা? মানে গোসল আগে দিমু, তাহলে দিয়ে দেই। তানিয়া, ও তোমার মাথায় টাচ করবো? এইসব তুমি কি কও? আচ্ছা ঠিক আছে, তোমার মাথায় তেল দেওয়ার দরকার নাই, যাও তুমি এখন সরাসরি বাজারে চলে যাও। কেন বাজারে গিয়ে আবার কি লাগবো? কেন বুঝো না? গিয়ে আমার জন্য নাস্তা নিয়ে আসবা, আর আমার মোবাইলের এমবি ফুরায় যাইতেছে, এমবি ভরে দিও। আচ্ছা ঠিক আছে, আর কিছু লাগবো? লাগবো, আর একটা জিনিস লাগবো। কি? আচ্ছা থাক, পরে বলবো না, যাও তুমি এখন যাও। আচ্ছা ঠিক আছে, এই মোবাইলে বেশিক্ষণ থাকো না। হ্যাঁ, সব সময় উপদেশ দেয়। ওহ তানিয়া, কার সাথে তুমি কি করো? এসব রাখো তো। আচ্ছা ভালো কথা, ওই যে টাকা পয়সার যে শর্তটা, ওটা কি তুমি দিছো রে? সব শর্ত দিছি, 5 লাখ টাকা দেয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব না আমি, কোনো সমস্যা নেই। আচ্ছা এখন রাখি তাইলে। আমার শ্বশুর শাশুড়ি যদি আবার শুনে যে আমি কারোর সাথে কথা কই, সরাসরি আমার মার কানে দিবে। আর আমার মা যে ডেঞ্জারাস মহিলা, যদি একবার জানতে পারে, তোমার আমার দুজনেরই সমস্যা হবে। ঠিক আছে জানো, বাই। কি দেখতেছস? কার চাবি? আর এটা দেখ কি করবি? এটা আমার বাড়ির চাবি, আমি এখন এটা তোরে দিব, তুই এটা দিয়ে আমার বাড়িতে চুরি করবি। কি কোন মেম্বার আপা, আপনার বাসায় চুরি? না আমি পারতাম না। এই, আমি তো না বোঝার মতো কিচ্ছু বলি নাই। হ্যাঁ, তুই তো গ্রামের প্রত্যেকটা বাড়িতে যাইয়া তালা ভাঙা চুরি করস, আর আমি তো তোরে চাবি স্ব ইচ্ছায় দিতেছি। তুই আমার বাড়িতে যাবি, তালা খুলবি, তারপরে চুরি করবি। আর সাথে তোরে আমি একটা ভ্যান গাড়িও দিতেছি, 2 ঘন্টা সময় পাবি, তোর যা যা মনে চায় সবকিছু নিয়ে তুই চলে আসবি, ঠিক আছে? মেম্বার আপা, আমি পারবো না, কারণ আপনি আমার আড্ডি করে যা আছে সব ভাঙ্গা তস করে লাইবেন। আমি তো তোর হাড্ডিগুটি ভাঙুমি, হাড্ডিগুটি এমন ভাগে ভাঙুম, তারপরে হচ্ছে আমি তোর সারা জীবন বসায় খাওয়াবো। খারাপ তুই। না 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 মেম্বার আপা, আমার মায়ের না মেম্বার এই, আপা। লাঠি কই? এই, এই কাকা, লাঠি। আচ্ছা, ধর। এই যে লাঠি। জামাই, তুমি এত সকালে আমাগো গ্রামে? আম্মা, আপনার সাথে আমার একটু কথা আছে। ওরে নিয়া ইউনিয়ন পরিষদে যা বাইন্দা রাখবা, ঠিক আছে? ওকে যাও। ওকে, একদম দাঁড়া, ভালো করে বলতে দাও। আম্মা কও কি করবা? একটু এইদিকে না, সাথে কথা বলা যায়। এ জামাই বাবাজি, তুমি যে একা আসছো, আমার মেয়ে কই? আম্মা, তানিয়া তো বাড়িতে আছে, আপনি তো তার সাথে আমার বিয়ে দিছেন, কিন্তু আমার মেয়েটা একটু রাগী, তাই না? হ, তাছাড়াও তাছাড়া আবার মানেটা কি? ও আচ্ছা, তুমি বেকার দেখে আমার মেয়েটা তোমার সাথে খারাপ ব্যবহার করে? তা না আম্মা। এই শোনো, আমার থেকে বেশি বুঝবা না। আমার মেয়েটা অনেক আদরের, আমি তারে তোমার সাথে বিয়ে দিছি। বাবাজি শোনো, তোমারে যেদিন আমি প্রথম দেখছি, আমার তোমার খুব ভালো লাগছে। তুমি শুধু চেষ্টা করবা আমার মেয়েটা কিভাবে সুখে থাকে, শান্তিতে থাকে। আর তোমার ভাগ্য ঘোরানোর দায়িত্ব হচ্ছে আমার, তুমি সেটা নিয়ে একেবারে চিন্তা করবা না। আমি তো তোমার বিদেশ পাঠামো। আচ্ছা বাবা, তুমি কোন দেশে যেতে চাও কও তো আমারে? ঠিক আছে, আপনার মেয়ের যে পরিস্থিতি, তাতে এমনিও থাকবো না, অমনিও থাকবো না। তার চাইতে বিদেশে যাবো। একবার বিদেশে গেলে তো আর আমার ধরতে পারবেন না। আপনি আপনার মেয়ের সাথে যুদ্ধ করেন। এই বাবাজি, জি? বলো তুমি কোন দেশে যেতে চাও? আমি সিঙ্গাপুর যাইতে চাই আম্মা। বাহ, খুব ভালো একটা দেশ পছন্দ করছো। শোনো বাবা, তুমি তোমার কাগজপত্র ঠিক করো,
আর টাকা পয়সা নিয়ে একেবারে চিন্তা করবে না, সব দায়িত্ব আমার। জি আম্মা, আমি তাহলে খুব তাড়াতাড়ি কাগজপত্র রেডি করে আপনার কাছে নিয়ে আসি। হ্যাঁ অবশ্যই বাবা, অবশ্যই। আম্মা, আমাকে দোয়া করে দিলে আমি যাই। আসসালামু আলাইকুম। আল্লাহ তোমাকে দুইজনকে ভালো রাখুক। এই তোরের মতো বাড়ি ঢুকতেছো কেন? না কিছু না। কাপড় ধুয়ে যে শুকা দিছো মনে আছে? আমার তো মনেই নাই, আমার কাপড় তো রং জ্বলে যাবে, তাড়াতাড়ি কাপড় নিয়ে আসো। ও আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি আনতেছি। শুনো, কি? এটা আমার অনেক পছন্দের কাপড়। হ্যাঁ। এটা সুন্দর করে ধুবা, সাবধানে ধুবা, যেন এক ফোঁটা কোথাও ফুটাফাটা না হয়, ছিঁড়ে না যায়। আরে তুমি চিন্তা করো না, আমি সুন্দর করে কাপড়টা ধুইয়া একদম আয়রন করে ভাঁজ করে আমি তোমার কাছে জন্য নিয়ে আসবো। ঠিক আছে, তুমি চিন্তা করো না, কাপড় তো আমি সুন্দর করে ধুই। হ্যাঁ এটা আমি কি দেখলাম রে? না কিছু। এই মিজান, তুই বলো নাই কোন হঠাৎ করে আমগো বাড়িতে ঢুকলি কেন? আরে আসছিলাম তোর বউর সাথে পরিচয় হইতে, আইসা তো তোর সাথেই পরিচয় হয়ে গেল। তুই বউর কাপড় চোপড় ধুবি, এটা কেমন করে সম্ভব? তুই তো বিয়ের পরে তোর বউর গোলাম হয়ে গেলি। এই যে ডিস্টার্ব, কে তুমি? এই তানিয়া, হয়েছে কি, মিজান, তার নাম হচ্ছে মিজান, আমার বন্ধু, লেক ডাকালের বন্ধু আর কি। তা আমাদের বাড়ির বিষয় নাক গলাইতে কে বলছে মিজান মিয়া তোমারে? যাও সোজা রাস্তা মাপো। ও চাচা, চাচা এদিকে আসেন। সুরজের লগে তো একটা বেয়াদব মাইয়ারে বিয়ে দিছেন। আর লজ্জা দিস না এই কথা বইলা। মিজান রে, ও বাবা, আমার পোলা বউর গোলাম হয়ে গেছে, আমার পোলার আমাগো নাই। এই মাইয়া, তোমার এত বড় পাওয়ার কে দিছে? আমার বন্ধুকে তুমি কামলা বানাইছো? ওর সাহস কত বড়, ও আমার বাড়িতে দাঁড়ায় আবার আমারে থ্রেট দাস না? তুই আমারে ভয় দেখাস? তুই চিনোস আমি কে? তোমার সিনিয়র কি আছে? তুমি জৌরা মেম্বারের মাইয়া, তুমি কি বাংলাদেশের লাট বাহাদুর হইছো নাকি? তুমি চাচা চাচির দিয়ে কাম করাও, আমার বন্ধুর দিয়ে কাম করাও, তুমি পাইছো নাকি? ফাইজলামি করো নাকি? এই মিজান, যা বাড়ি থেকে যা, নাহলে একটা গ্যাঞ্জাম হয়ে যাবো, যাস না। এই কি গাঞ্জা বলবো রে? কি গাঞ্জা বলবো? তোর বউরে আমি ডরাই তোর বউরে আমি। কি করলি তুই? এই, দেখছস এবার কি আর গেঞ্জাম? দেখছস? যা। ওই, তুমি তো দেখতেছি সত্যি সত্যি একটা ডাকাত মাইয়া। তুমি মিজান রে মারলা কেন? তোমার মারে আমি খবর দিতেছি। হ্যাঁ, তোমার মতো পাজি মাইয়া আমার বাড়ি বউ হইতে পারে না। এই মহিলা, কথা আস্তে বলবেন, আমার সাথে কয়ে দিলাম। যাও না, যাও তুমি যাও। কাপড় ধুয়ে তারপর আসো। দিতেছি। আম্মা, আমি তো বুঝতেছি না আমার বউর সাথে কেন তর্কাতর্কি করো। হ্যাঁ, আমার বউর রাগায় না তো, ও কিন্তু অনেক রাগে, রাগলে কিন্তু সব শেষ করে ফেলাইবো। আচ্ছা তুমি কো, মিজানের এই কাজটা করা কি ঠিক হইলো? ও আমার বাড়িতে আসবো, আমার জানায় আসবো না, আইসে আবার বউর আমার খোটা দিতেছে, বউ নামে দুর্নাম করতেছে। আমার বউ যে ওর সর মারছে, ঠিক কাজটাই করছে। ওই হারামজাদা, ওই তুই তো দেখতেছি সত্যি সত্যি বউয়ের গোলাম হয়ে গেছস। হ্যাঁ, বা আমি বুঝলাম না, এই বারবার খালি কও আমি বউর গোলাম হয়ে গেছি, বউর গোলাম হয়ে গেছি, এটা বলার কি আছে? আমি তো কবুল বলার সাথে সাথে বউর গোলাম হয়ে গেছি। আজকে বলে লাভ আছে? আমি বউর গোলাম হয়ে গেছি, আমি বউ ছাড়া কিচ্ছু বুঝি না। আব্বা, নতুন করে এইসব বলবা না তো, বউর সামনে খোটা দিও না। আমি চাই তাড়াতাড়ি বিয়ে। আল্লাহ রে, কই তানিয়া, সব কিছু রেডি। এই যে নাও, তুমি খাও। কোনটা তুমি খাও? দুপুরে যে খাবার খাইছি এখনো সেই খাবার, কিভাবে খাবো আমি এটা? ওমা, না খেলে কি খাইবা? আমি ভাত খাবো না, আমি রুটি খাবো আর ডিম খাবো। কি কও, এই রাতের বেলা রুটি ডিম কই পাইবে তুমি? আমি তোমারে বলছি না আমি রুটি খাবো। এই শোনো না, আমি না রুটি বানাইতে পারি না। আশ্চর্য তো, তাহলে আমি কি না খাই থাকবো? না মানে কিসে কি কয় বৌমা? আমা হয়েছে কি, ওই তোমার বউ মানে কি ভাত খাইবো না, ও রুটি আর ডিম খাইতে চায়। আমি তো রুটি বানাইতে পারি না, তুমি কি একটু রুটি বানাই দিবা? আমি কি তোর বউ চাকর? হ্যাঁ, সারাদিন কত কষ্ট করে রান্না করছি, এখন আমার হেলে রান্নু? আমি তো আপনার রুটি বানাইতে বলি নাই, আমি আপনার পোলারে রুটি বানাইতে বলছি। যাও রুটি বানাও গিয়ে। এই আমি তো রুটি কেমনে বানাই জানি না, মানে আটা বলতেও পারি না, বানাইতে পারি না, কিছু করতে পারি না। ঠিক আছে, আমি তাহলে না খাই থাকি। আমি তো তোমার বিদেশ পাঠাবো। আচ্ছা বাবা, তুমি কোন দেশে যেতে চাও কও তো আমারে? ও, কোনো সমস্যা নাই, তুমি ঘরে গিয়ে বসো, আমি রুটি ডিম সুন্দর করে বানাইয়া রেডি করে আমি নিয়ে আসতেছি, কোনো সমস্যা হইব না। সি 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 সি, তুই এখনই বহুত তোর লয়ে গেলি। আরে তোর বাপে কয়টা যুদক লইয়া এই মেয়েটার বিয়া করাইছে, আর তুই গোলামি শুরু করছস। তোর ওষুধ ছিল গালের মধ্যে কষছে একটা থাপ্পড় মারা ভাত গিলানো, সেটা তো পারলি না। এখন তোর লাগেরই করস, বউর লেগে আবার রুটি বানাবি, তো বানা। খাবো না, আমি কিচ্ছু খাবো না এই বাড়ি।
আম্মা কি শুরু করছো? এই আমি রুটি বানাইতেছি। আম্মা আমি বুঝলাম না, এর মধ্যে আমার বউরে রাগানোর দরকার আছে? আমি যদি পারি বানায় খাওয়াইতে সমস্যা গেছে তোমার কত? ওরে বাপরে, কত দরদ, যত নষ্ট মনে হচ্ছে তোর বাপটা। হ্যাঁ, এই মেয়েটারে বিয়া করে আনছে যৌতুক লইয়া, এখন নাক ডাকা ঘুমাইতে আছে, জ্বালা সব আমার উপরে, তার নাক ডাকা আমি চুড়াইতে আছি। তুই বানা বানা রুটি বানা। আম্মা আল্লাহর হস্তে সিলাসিলি করো না তো, বাড়ির মধ্যে অশান্তি করো না। আমার বউরে যদি আমি রুটি বানায় খাওয়াই দিতে পারি তোমার কোনো সমস্যা আছে? বউ তুমি চিন্তা করো না, রাগ করো না, আমি এখন রুটি বানায় নিয়ে আসতেছি। পারলাম না, আমার মাল লাগে সব শেষ হয়ে যেতেছে আমার। বউ তুমি রাগ করো না, এই যে একদম বানায় ফেলবো, 5 মিনিট লাগবো। এই তুমি খাটে আসছো কেন? যাও নিচে যাও। ও মা, এটা কি ধরনের কথা বললা? আমি এই জায়গায় বসবো না তো কই বসবো? সারাদিন কাজকর্ম করছি না, একটু রেস্ট নেবো না আমি এই জায়গায়? এত রেস্ট নিতে ইচ্ছা করে, যাও নিচে যাও বিশ্রাম নাও। ও মা, খাটের নিচে আমি রেস্ট নেবো? পোকামাকড় আছে, তাছাড়া সাপে যদি কামড় দেয় তখন? তখন আমি কি করবো? দিলে দেখ। আর যদি এতই তোমার আরামে বিশ্রাম নিতে ইচ্ছা করে তাহলে একটা খাট বানাও। কইলে হইল না? একই রুমে স্বামী স্ত্রী আছি, দুইজনে যদি 2 খাটে ঘুমায়, মানুষ কি কইব? বলবো যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি এত কিছু বুঝতে চাই না, আমি শুধু জানি আমি তোমার সাথে এক বিছানায় থাকবো না। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করলে কেমন হয়? এই খাটের মাঝখানটা একটা শাড়ি দিয়া আটকাই দেই, এক পাশে তুমি ঘুমাইলে আরেক পাশে আমি ঘুমাইলাম। হ্যাঁ, তা করতে পারো। এই, তোমার কি নাক ডাকার অভ্যাস আছে? না, আমি আমি নাক ডাকি না তো। তাহলে তাড়াতাড়ি করে বেড়া দাও, একটু পরে ফয়সাল ফোন দিব। এই দানিয়া, তুমি এটা কি কইতেছো? এখন রাতের বেলা মানুষজন ঘুমানোর সময় ঘুমাইবো, তুমি এই সময় ফোনে কথা বলবো? তাছাড়া তুমি তো একজনের বউ, তোমারও তো একটা সংসার আছে, তাই না? এত কথা বলো কেন তুমি? আমি তোমার আগেই বলছি না আমার কোনো কিছুতে তুমি মানা করতে পারবো না। আর রাতে ফয়সালের সঙ্গে আমার কথা না বললে ঘুম আসে না। এত ভালোবাসো রে? আসলে ফয়সালের কপাল আছে বলতে। এত পেশাল না পাইরা তোমার যা করতে বলছি তাই করো। ওইখানে আমার কাপড় রাখা আছে, ওখান থেকে একটা কাপড় আই না সুন্দর করে এখানে বেড়া দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, দিতেছি, 1 মিনিট সময় দাও আমারে। শুনো, সকাল হওয়ার আগে এই বেড়া সরাই দিবা, তারপরে দরজা খুলবা। তোমার মা যদি দেখছে হাউকাউ শুরু করে দিবে। আচ্ছা ঠিক আছে, সেটা দিব না। আর সকালে কি কি কাজ করতে হবে এটা কইয়া দাও। আচ্ছা বলবো না। এই ফয়সাল, কেমন আছো তুমি? সারাদিন একটা কল দাও নাই, খোঁজ খবর নাও নাই। হায় রে কপাল, স্বামী স্ত্রী পাশাপাশি, অথচ বউ তার প্রেমিকার লগে কথা কও। কথা কও, কথা কও তানিয়া, আমার কোনো দুঃখ নাই, কারণ তোমারও তো আমি আমার মনে জাগাই দেই নাই। তুমি তো 2 দিনের অতিথি, তুমি চলে যাইবা, তোমার লাগে মায়া করে রাখি আর না করে রাখি। আই, বিড়বিড় করে কি বলতেছো তুমি? না না, কিছু না, ওই ছোটবেলার একটা গল্প মনে পড়ে গেল তো, ওইটাই বিড়বিড় করে কইতেছিলাম। চুপ করে থাকো, আমি মোবাইলে কথা বলতেছি, দেখতেছো। ঠিক আছে, কও। লাইটটাকে অফ করে দেবো? না, খাটে ঘুমাইতে পারতেছো এটাই বেশি। লাইট অফ করবে, আমি ভিডিও কলে কথা কইতেছি ফয়সালের সাথে। রোজ আব্বা, একটু বাজারে যা তো। ওই আমার কাশির ওষুধটা শেষ হয়ে গেছে, আরো কিছু ওষুধ যে এই জায়গায় সব লেখা আছে। যা একটু বাজার থেকে ওষুধটা আইনা দে, যা। আব্বা, আমি তো এখন বাজার যাইতে পারবো না, দেখতেছো না খুব জরুরি একটা কাজ করতেছি। হয়েছি কি, তোমার বৌমা নাকি অনেক শখ, গাছের মেহেদি পাতা হাতে দিব আর চুলি দিব, দেখতেছো না আমি মেহেন্দি বাড়তেছি। কি যে কস না, এই এখন তোর বউ যদি কয় ওই আকাশ থেকে আমার চাঁদ আইনা দাও, তুই কি আকাশে যাবি? আব্বা যে কি কও না, আমি যদি আকাশে উঠতে পারি আমি আকাশে উঠবো, আকাশ থেকে ওইটা সাধে না দেবো, না পারলে আমি চেষ্টা তো করবো অন্তত পক্ষে। এই তোর আমি এত কথা শুনতে চাই না,
আমার ওষুধ ফুরাই গেছে, তুই যখনই বাজারে যাবি, বাজারে গিয়ে আমার ওষুধ এনে দে। যা, এত কথা কস কে, যা। আব্বা আমি কইলাম না আমি মেহেন্দি বাড়তেছি, এখন বাজারে যাইতে পারবো না, তুমি যাও। কি হয়েছে সিলাইতেছো কেন? চিল্লাইতেছি কেন শুনতে চাও? এই যে হারামজাদা, আমার কাশির ওষুধটা শেষ, আমি কইলাম আমার একটু ওষুধ আইনা দাও, উনি যাইবো না। ওই যে বেকার অবস্থায় বিয়া করছে, এখন তো বইয়ের চাকর, আমগো কথা শুনবো কেন? কত বড় সাহস, ওষুধ আমার কথা কইছি আমার মুখের উপরে না করে, সাহস কত বড় দেখছো? কি রে, তুই তোর বাপের কথা শুনবি না? জি না আম্মা, আমি এই মুহূর্তে আব্বার কথা শুনতে পারবো না, কারণ আব্বার কথা শুনে আমি বিয়ে করছি। এখন এই মুহূর্তে বউর কথা ছাড়া আমি আর কারোর কথা শুনবো না, কারণ বউর কথা না শুনলে সংসারে শান্তি থাকবো না। শান্তি? কি এর শান্তি? তোর বউ আসার পর থেকে 1 মিনিট শান্তি পাইছি আমরা? এই তোর শান্তির দরকার নাই, তুই আমার বাড়ি থেকে বাইর হ। আজকের পর থেকে ওর লগে আমরা থাকুমো না, খামোও না। তা না খেলে না খান, তাতে আমাকে কি? এত কাহিনী তো করার দরকার নাই। হ্যাঁ, কাহিনী তো কাহিনী না, আসলে হয়েছে কি জানো, তোমার মায়ের কাছ থেকে আমি কিছু টাকা নিছিলাম, পরিবর্তে এই যে আমার এই বলদটারে তোমার মায়ে নিছিল, আমিও বুঝি নাই, বোকার মতো এই কিছু টাকার বিনিময়ে আমার এই বলদটারে তোমার মায়ের কাছে বেচা দিছিলাম। অহন আমি পরিষ্কার বুঝতে পারতেছি এই বলদটার অহন আমার নাই, পার হয়ে গেছে। আমার পোলা আর আমার নাই। আহা আব্বা, এত কথা বললো না তো, তোমার ওষুধ লাগবো, তুমি বাজারে গেলে তো হয়। এই হারামজাদা চুপ কর। হ্যাঁ, তোর অসুস্থ বাপরে তুই বাজারে যাইতে কস? তুই নিজে গেলে কি হয়? হ্যাঁ, তুই কি করবি না? বোর গোলামি কি করবি? ও মেহেন্দি বাটবি? মেহেন্দি বাতায় খাইস, ভাত পাতি না খা, মেহেন্দি বাতা খা। মেহেন্দি তো খায় না আম্মা, মেহেন্দি হাতে দেয়, চুলে দেয়। এই বিয়ার দোপাইয়া একদম কথা কইব না। হ্যাঁ, শ্বশুর বাড়িতে আইসা শ্বশুর শাশুড়ি সেবা তো করোই নাই, উল্টা জামারি দিয়ে গোলামি করতেছো। হ্যাঁ আম্মা, কথা কথা আপনি আমার বেয়াদব বলবেন না, কই দিলাম। আবার কথা কও? অসভ্য কোথাকার বেয়াদব বেলাজা মাইয়া, শয়তান মাইয়া। আপনি আমার অসভ্য কইলেন? এই তোমার মাঝে আমার অসভ্য করে কিচ্ছু কইবা না। এ আম্মা, তুমি আমার বউর অশুভ কই লাগেন, খবরদার আমার বউর কিন্তু আর একটা বাজে কথা কইবা না। 100 বার কবু। দেখছো যৌতুক লয়ে যে বিয়া করাইছো, পোলা তো বেচ চালাইছো, এই জন্য পোলাহান পর হয়ে গেছে, বউর কথায় উড়ে বইয়ে না, এইটা দিয়ে সংসার হইতো না। সালিশ বসাও, তার মারে খবর দাও, কালকে সালিশ বসাও। ও ঠিক আছে, আমি ব্যবস্থা কালকেই করতেছি। হ্যাঁ, হয় তুই এই জায়গায় থাকবি না, আমি থাকুম। আল্লাহর দোহাই লাগে এগুলো। ঠিক আছে, ডাকেন সালিশ ডাকেন। হ্যাঁ বউ 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 বউ, তুমি রাগ করো না, তুমি যাও। সালিশিতে আমিই জিতবো। আচ্ছা তুমি যাও, তুমি যাও। এই যে শেষ তো, বেঁচে গেছি। বাটো কি বাটছো তুমি? ভালো করে বাটো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাড়তেছি। মামিমা, আমার বন্ধু সুরজ আগে ভালোই ছিল, বেকার ছিল তা ঠিক আছে, কিন্তু এত খারাপ ছিল না। আজ সে বউর জন্য তার বাপ মারে আলাদা করে দিতে চাইতেছে, এটা কি ঠিক করতেছে? বিয়াই সাহেব, আপনি রাগ করে থাকেন না। আচ্ছা, ওরা দুইজনই তো ছোট মানুষ, ওরা একটু ভুল করতেই পারে, ওরা ছোট মানুষ, তাই বলে কি আপনিও রাগ করবেন? না, আমার রাগ কমান যাইব না বিয়ান সাহেবা, ও যেই কাজ করছে, আজকে থেকে আমি আমার পোলার লগে আর নাই, একসাথে থাকুম না, একসাথে খামু না, একসাথে কোনো কিছুই করুম না, সব আলাদা। আমার স্বামী যেখানে আমি সেখানে। আপনার মায়ের বিয়ে করাইয়া আমি এক গামলা ময়লা খাইছি। আহা বিয়ান, আপনিও দেখি বিয়ার মতো রাগ করতেছেন। আচ্ছা, ছোটবেলায় কি আপনার পোলা আপনার লগে বেয়াদবি করে নাই? তখন যদি তারে ক্ষমা করতে পারেন, এখন করলে ক্ষতিটা কি? যতদিন আপনার মাইয়া আমার পোলারে গোলাম বানায় রাখবো, অতদিন হইল গা আমাকে কোনো মিলমিশ হইব না। এসব আপনি কি কইতেছেন বিয়ান? আমার মাই আপনার পোলারে গোলাম বানায় রাখবো? শোনো মা, আমার স্বামী যদি আমার কোনো সেবা যত্ন করে আর এই জিনিস যদি তারা দেখে, তাদের ফোসকা পড়ে। এই তুই চুপ থাক, তুই এনে কথা বললে মানুষ তোরে খারাপ ভাববে। আর খারাপ, আপনার মাই এমন বেয়াদবের বেয়াদব, আমার গায়ে বন্ধু হাত তুলছে। হাই হাই, এসব আমি কি শুনতেছি তানিয়া? তুই মানুষের গায়ে হাত তুলস? তোর এত বড় স্পর্ধা? মা, আমি আসলে ইচ্ছা করে হাত তুলি নাই, আমি বাধ্য হয়ে তুলছি। সে আমার সাথে বেয়াদবি করছে। আম্মা, আপনার মেয়ে একদম ঠিক কথা বলছে। এই যে আমার বন্ধু মিজান, ও আসলে একটা ফাজিল। ওই ফাজিল মানে তানিয়ার কোনো দোষ নাই আম্মা, একদম নির্দোষ। দেখছেন বিয়ান সাহেবা, দেখছেন আমার পোলার কার্যক্রমটা আপনি দেখছেন? আপনার মাইয়া যা কইবো আমার পোলা সেইটাই কইবো। আপনার মাইয়া কইলো আমগো লগে এক লগে থাকবো না, এক লগে খাইবো না, আমার পোলাও সেই তাল মিলাইতেছে। আমরা আর ওর লগে নাই। আমরা আলাদা খামো, আপনার মাইয়াও আলাদা খাইবো। আল্লাহ আমাকে কপালে যা রাখছে তাই হইব। চাচা চাচি, ওদের আর একটা সুযোগ দেন না, আর কোনো সুযোগ দেওয়া যাইব না। বিয়ান সাহেবা, আপনার মেয়ে আর মেয়ের জামাইরে নিয়ে যা ইচ্ছা আপনি ভাবেন গা, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা যেটা বলছি ওইটাই ফাইনাল, আজকে থেকে সব আলাদা, ঠিক আছে? আমরা আর ওর সাথে নাই। এই তুমি আইসা পড়ো, বিয়াই বিয়াই বিয়াই, কোনো কথা নাই।
জামাই, তুমি এসব নিয়ে একেবারে চিন্তা করো না। আমি বুঝছি তোমার বেকারত্বর কারণেই এত কিছু ঘটতেছে। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার বেকারত্ব দূর করার ব্যবস্থা করতেছি, আর শীঘ্রই তোমার বিদেশ যাওয়ার ব্যবস্থা করে ফেলতেছি। আম্মা তুমি একটু ঘরে চলো না, একটু নাস্তা পানি খাও। ওগো আমারে ঘরে নিয়ে চলো। হ্যাঁ আম্মা চলেন। এখন আমার যাওয়ার সময় নাই, আমার আরেক জায়গায় সালিশ আছে। বাবা শোনো, তুমি হচ্ছে তোমার বাপ মার একমাত্র সন্তান, দেখবা তারা বেশি দিন তোমার উপরে রাগ করে থাকতে পারবো না। যা ঘরে যা তোরা। আমি আম্মা আপনার একটু আগাই দিয়ে আসি, দেন আমার কাছে দেন। যা তুই ঘরে যা। আম্মা যাও না, তুমি যাও, তুমি যাও। আম্মা বেশি কি, আরে আপনার মেয়ের তো কোনো দোষ নাই, আমি জানি তো। আচ্ছা তুমি আসবা কবে বলো তো? এদিকে তো বলদের পাসপোর্ট ভিসা সবকিছু রেডি, সে তো কয়দিন পর চলে যাবে। আরে আমি আসতেছি আসতেছি, ও যে দিন প্লেনে উঠবো আমি সেই দিনই তোমার নিয়ে চলে আসবো। সত্যি তুমি চলে আসবা? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে সাবধানে থাকো। আর শোনো, তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? আর এই তোমার এই জামাই নামের বলদটারে বলবা তোমার যেন যত্নের কোনো কমতি না হয়। আর ওর যে তোমার টাকা দেওয়ার কথা ছিল? আরে তুমি এটা নিয়ে টেনশন করো না তো, আমি তো আসতেছি, দিয়া দিব নে। আচ্ছা ঠিক আছে, তুমি যা আসবা এতে মানে খুশি হয়েছে। ওকে বাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা, আপনারা তো কষ্ট তো আর আমার সহ্য হইতেছে না। সবই পাপের ফল বাজান, পাপের ফল ভোগ করতেছি। চাচা, সূর্যের শ্বশুর বাড়িতে যে টাকা আছেন, এই টাকা আপনি ফেরত দিতে পারবেন? কেমনে দিমুরে বাজান, ফেরত দেওয়ার মতো টাকা পয়সা তো নাই। ওই টাকা দিয়ে ঋণ পরিশোধ করছি, ছোটখাটো দেনা ছিল সেইগুলো দিছি, এখন ফেরত দেওয়ার মতো আর কিছুই নাই। চাচা এখন আমার লগে চলেন, সূর্যের গণপিটনি দিয়া আপনার বাড়ি থেকে বাইর করে দিন, আমার বউরের সহকারে চলেন আমার লগে। না না বাজান, এইসবের দরকার নাই। এইসব করণের কি দরকার আছে কও? দরকার আছে চাচা, আপনার না করে না, চলেন আমার লগে, এখনই চলেন। না রে বাজান, বাজান তুমি একটু ধৈর্য ধরো। আসলে ওই যে গোলাম বানায় রাখছে না, এই গোলামি কিন্তু বেশি দিন টিকবো না রে বাজান, বেশি দিন টিকবো না। চাচা এই আপনাকে নিয়ে একটা সমস্যা, পোলা মানে আপনাকে পাড়াইয়া তুষ করে ফেলাইবো, কিন্তু আপনারা কিছুই কইবেন না। বাপ তো হও নাই বাজান, আগে বাপ হও তারপরে বুঝবা। ঠিক আছে চাচা, বুঝছি, কিন্তু এমন যেন না হয় আর এই গ্রামবাসী মিল্লা আর গণপিটুনি দিয়ে গ্রাম থেকে বাইর করে দিতে হয়। ও আমার বন্ধু ছিল, কিন্তু এখন ও বন্ধু নামের কলঙ্ক। চাচা আপনার যেটা ভালো মনে করেন সেটাই করেন। বাজান এসব পিটানি মিটানি দেওয়ার কোনো দরকার নাই। আমার পোলাটারে ঠিক যেইভাবে আমার বাড়িতে আশ্রয় দিছি, দরকার হইলে ওইভাবে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিই। তোমরা শুধু আমার পোলার লাইগা দোয়া করো, আল্লাহ যেন ওরে হেদায়েত করে, ওর মধ্যে একটু রাগ গোসা হিসাব দেয়, তাইলে দেখবা সব কিছু ঠিক হয়ে যাবে বাজান। এসব পিটানি মিটানির কোনো দরকার নাই। আল্লাহ যেন ওরে হেদায়েত দেয়, ওর মধ্যে একটু রাগ গোসা এগুলা দেয়, তাইলে দেখবা সব ঠিক হয়ে গেছে বাজান। এই সোনা পাখি, কেমন আছো তুমি? খুব ভালো আছি, ফাইনালি তোমার সঙ্গে আমার দেখা হইলো। তুমি তো আমাকে বলছিলে তোমার আসতে দেরি হবে। আমি তো দুবাই থাকি, তাই না? অবশ্য চাইলে আমি যে কোনো সময় আসতে পারি, কিন্তু তুমি তো জানো আমার অনেক কাজ, এইসব সারতে সারতে আমার দেরি হয়ে গেছে। বুঝতে পেরেছি। আচ্ছা আমার ব্যাপারে কি তোমার ফ্যামিলিতে কথা বলছিলা? ওহো, তোমার ব্যাপারে আবার বাড়িতে আলাপ করতে হবে? হ্যাঁ, আমি চাইলে বাড়ি ঘর ছাইরা তোমার এনে দুবাই চলে যেতে পারি। তুমি জানো না আমার 2টা ফ্ল্যাট, তাও আবার দুবাইয়ে। ফয়সাল, আল্লাহ তোমাকে যেরকম সুন্দর বানিয়েছে ঠিক সেরকম তোমাকে আবার ধন সম্পদ দিচ্ছে। আমার এই সৌন্দর্য আর এই ধন সম্পদ এটা থাইকা লাভ হইলো কি? তবু তো প্রথম কবলটা আমি কইতে পারলাম না, কইলো কেডা? ওই বলদটা। ধুরু, বাদ দাও তো। আর এই সময় ওর কথা আনার কোনো দরকার নেই।
আমি সব কিছু আস্তে আস্তে গোছাইতেছি। আর শোনো তানিয়া, নিজের হক কখনো ছাড়া যাবে না, বুঝছো? ওই বলদের বাড়িতে জিনিসপত্র যা আছে তোমার, তার মানে সোনা দানা যা আছে আর কি, আর তোমাদের বাড়িতে যা আছে ওইগুলো নিয়ে নিবা, ঠিক আছে? হক ছাড়া যাইব না। আমাগো দুই ফ্যামিলি মাইনা নিব কি নিব না সেটা তো আর জানি না, কিন্তু আমাগোর ভাগের যা আছে এইগুলো ছাড়া যাইব না। হ্যাঁ তাই তো, আসলে ভাগের জিনিস ছাড়াছাড়ি নাই, আমি আমার ভাগের জিনিস নিয়ে আসবো। একদম ঠিক কথা, কোনো ছাড়াছড়ি নাই। তুমি আর আমি, হ্যাঁ, দুজন মিলে একটা সুখের রাজ্য বানাবো। আচ্ছা, তুমি যে সুরজকে টাকা দেওয়ার কথা বলছিলা, টাকা নিয়ে আসছো? আনছি, কিন্তু বেশি ভাঙাইতে পারবো না, বুঝছো? ওর 1 লাখ টাকা দিয়ে দিব না আমি। মাত্র 1 লাখ টাকা? আরে 1 লাখ টাকা কম নাকি? তাছাড়া ওরা বিদেশ যাওয়ার টাকা তো তোমার আম্মাই তো দিব, আর এই ফকিন্নির পোলা 1 লাখ টাকাই তো অনেক বেশি। ঠিক আছে, কিন্তু সুরজ কি মনে করবো এটা ভাবতেছি আমি। তানিয়া, তুমি ও কি মনে করবো না করবো সেইটা নিয়ে ভাবতেছো? না না না, আমি কোনো কিছুই ভাবতেছি না, বাদ দাও ওর কথা। আমি শুধু এখন ভাবতেছি আমার ফয়সালকে নিয়ে। সেটাই তো বলি, আমার ছাড়া আর কি ভাববো সে, হ্যাঁ, তাই না? জানো, আজকে ফয়সাল আসছিল। জানি, জানো? দেখছি। কিভাবে দেখছো? দেখো তানিয়া, এই বাড়িতে যদি একটা মাসিও তোমার সাথে দেখা করতে আসে, আমার চোখের আয় না। আর সে তো একটা জলজন্ত মানুষ। তার মানে তুমি লুকায় লুকায় সবকিছু খেয়াল করো? না, আমি লুকায় দেখিনি। তোমার সাথে দেখা করে যাওয়ার সময় রাস্তায় দেখা হয়েছে, আমি বুঝতে পারছি সেই ফয়সাল। ঠিক আছে, দেখছো, খুবই ভালো কথা। তাইলে দেখতে খুব ভালো, তবে সোর মনে হয়। কি বললা? দেখতে ভালো, সোর মনে হয়। চরিত্রটা খুব একটা ভালো মনে হচ্ছে আমার কাছে। এই, তোমার সাহস তো কম না, তুমি আমার ফয়সালের চোর বলো? চোর বলবো না তো কি বলবো? একটা মানুষ আর একটা ঘরের সুখ চুরি করতেছে, আরেকজনের বউর সাথে চুরি করে কথা বলতেছে, তাহলে সে চোর না তো কে চোর? সেই তো সবচেয়ে বড় চোর। তোমার সাহস তো কম না, আর একবার যদি তুমি আমার ফয়সালের চোর বলছো না, তাহলে তোমার আমি। কি করবা? মারবা? মারো না, মারার কি আর কিছু বাকি আছে? হ্যাঁ, মারলেও আমার লজ্জা লাগবে না। মানুষের যদি আমার জুতা পেটাও করে, তাও আমার শরম লাগবে না। চুপ করো, একদম চুপ। দেখো তানিয়া, আমি বিদেশ যাইতে চাই। তোমার আম্মা বলছে আমার বিদেশে পাঠাইবো, আমি সে টাকা দিয়ে বিদেশ যাইতে চাই। আর তোমার প্রেমিক যে বলছে টাকা দিব, সে টাকার দরকার নাই, কারণ তোমার আম্মা তো আমার বিদেশ নিয়ে যাইতেছে। সে তবু 1 লাখ টাকা দিবে তো? ওই টাকা আমার লাগবে না, তোমার কাছে রাইখা দাও। যেহেতু ফয়সাল চলে আইছে, আমি জানি তুমি চলে যাইবা। তানিয়া, আমার তো বিদেশ যাইতে আর 1 সপ্তাহ লাগবে। এই 1 সপ্তাহ তুমি এই বাড়িতে থাকো, যাইও না। দেখো, আমি তো যে কোনো কারণে তোমার গোলাম হয়েছি। এই গ্রামের মানুষের চোখে আমি গোলাম হয়েছি, খারাপ হয়েছি। যে কোনো কারণে আমার বাপ মা আমার কাছ থেকে দূরে সরে গেছে। আমি তো আমার বাপ মার একমাত্র সন্তান। আমি চাই না আমার বাবা বুড়া বয়সে কোনো কাজ করুক। আমার বাবার একটাই শখ, সে একটা গাড়ি কিনবো। আমি পয়সা থাকতে তার একটা গাড়ি কিনে দিতে চাই। আমি বলি কি, এই 1 সপ্তাহ তুমি এই বাড়িতে থাকো। তানিয়া, আমি তোমার পায়ে ধরি, আমি অনুরোধ করতেছি, এই 1 সপ্তাহ তুমি সবর করো। ঠিক আছে, 1 সপ্তাহ এখানে আসি। আর একটা কথা, এই 1 সপ্তাহ তুমি আমার সাথে দুর্ব্যবহার করো না। আমি জানি তো, আমি দেশের বাইরে চলে যাওয়ার পর তুমি চলে যাবা, হয়তো এই জীবনে আর কোনোদিন তোমার সাথে দেখা হইব না। সেজন্য বলতেছি কি, এই 1 সপ্তাহ তুমি আমার সাথে ভালো ব্যবহার করো। তোমার এই ভালো ব্যবহারটা আমি সারা জীবন বুকে আঁকড়ায় ধরে বাঁচতে চাই। ঠিক আছে, আজকে তাহলে তুমি খাটের উপর ঘুমায়ো, আমি খাটের নিচে ঘুমাবো না। কয়দিনই তো, একটু কষ্ট সহ্য করতে পারবো।
স্যার, এই মিজান, মিজান, বাবাজি, আল্লাহর রহমতে তোমার সবকিছু কিন্তু ফাইনাল। আগামী রবিবারে ফ্লাইট। জি আম্মা। তানিয়া, কি ভাবতেছস মা? জামাই বিদেশ যাবো দেখে তুই চিন্তা করতেছস? চিন্তার কোনো কারণ নাই। ওই প্রত্যেক বছর বছর আয়া করবো। মাশাআল্লাহ, ও খুব ভালো একটা চাকরি পাইছে। এই আম্মা, আমার আব্বা আম্মা কি আপনার কাছে আসছিল? কই না তো। ভালো কথা মনে করছো বাবাজি। শোনো, বিদেশ যাওয়ার আগে অবশ্যই তোমার বাবা মার মান অভিমান ভাঙাবা, মনে থাকবে? জি জি আম্মা। আচ্ছা, তোরা কথা কও, আমি একটু শরবত নিয়ে আহি। মা মা, মা তুমি বরং বসো, আমি গিয়ে শরবত বানায় নিয়ে আসি। কি কি বলো, মানে তুমি শরবত বানাইবা? না থাক আম্মা, আমি 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 শরবত খাবো না। কেন, তোমার কি মনে হয় আমি শরবত বানাইতে জানি না? না মানে কোনো সময় তোমার হাতের শরবত বানানো খাই নাই তো, সেই জন্য বলতেছি। এই, তোরা চুপ থাকতো। কি শুরু করছিস পোলাপাইনের মতো? আমি নিয়ে আহি শরবত। তুমি বসো, আমি শরবত বানায় নিয়ে আসি। পাগলি একটা। এ বাবাজি, তুমি আবার কি চিন্তা করতেছ? শোনো সুরজ, আমার মেয়েটা একটা বাটপারের পাল্লায় পড়ছিল। আমি এজন্যই তো তাড়াতাড়ি তারে ছাড়াইয়া তোমার কাছে আমি তারে বিয়ে দিছি। ওই বাটপারের থেকে একেবারে সম্পর্ক ছিন্ন করাইছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তোমার মতো একটা পোলা পাইছি। সুরজ, এই সুরজ, হ্যাঁ? আবার কি ভাবতেছো? একেবারে চিন্তা করো না, তোমার বাপ মারে বোঝানোর জন্য আমি তো আছি। আর কাগজপত্র একেবারে সব ঠিকঠাক রাখছো তো হাতের কাছে? হ্যাঁ, ওগুলো একদম হাতের কাছে রাখবা। নাও শরবত খাও। বাহ, শরবতটা তো খুব ভালো হয়েছে। ধন্যবাদ। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আর একটা দিন তুমি ধৈর্য ধরতে পারলা না? আসছো কেন এখানে তুমি? আমি তোমার ফোন করে বলছি যে আমার আম্মা আমার সন্দেহ করতেছে। তোমার আম্মুর সন্দেহ আমি গুল্লি মারি, তোমার আমি ভালোবাসি, তোমার নিয়ে পালায় যাবো, এটাই হচ্ছে সত্য কথা। চলো। সব কিছু তাড়াতাড়ি হয় না। আচ্ছা, তাড়াতাড়ি করে কি সোনা দানা টাকা পয়সা গোছানো সম্ভব? কও, কেন তো পাগলামি করো তুমি? কি ব্যাপার, তোমার চোখে পানি কেন? জানি না, এমনিতেই আর কি। চইলা যাইতেছি তো, আবার কবে ফেরত আসবো কে জানে। ওহ তানিয়া, একবারে কই চলে যেতেছো? তুমি আমার সাথে যেতেছো, তোমার ভালোবাসার ফয়সালের সাথে যেতেছো। আচ্ছা, তুমি যে চলে আসবে এইসব চিন্তা করতেছো, আমি আসবো না বলো? আসলে ওই সুরজের কথা একটু মনে পড়তেছে। বেচারা আমার জন্য কত কষ্ট করছে। ওহ তানিয়া, এখন সুরুজের কোনো কথা চিন্তা করার সময় নাই। আমার ট্রেনের সময় হয়ে গেছে, ট্রেনের টিকিট কেটে আসছি। চলো, তুমি আমার সাথে চলো। কই যাইতাছস? মা। পালাইতে চাইতাছস না? হ্যাঁ, এই পালানো এত সহজ? আম্মা তুমি। চুপ! তুই তোর ওই মুখে আর আমার আম্মা ডাকবি না। তুই কি জানোস তুই কার সাথে পালাইতেছস? আম্মা, তুমি তো ওরে চেনো না। ওর নাম ফয়সাল, আর ও দুবাই থাকে। দুবাইও ওখানে গোল্ডের ব্যবসা, ওর অনেক বড় ব্যবসায়ী। আরে বাবা, নাম ফয়সাল, দুবাই থাকে, গোল্ডের ব্যবসা। তাইলে ওই তোরে তোর মার সব গয়নাগাটি নিয়ে পালাইতে কইছে কেন? হ্যাঁ, আম্মা আপনি। চুপ চুপ জানোয়ারের বাচ্চা। এই এই দেখ তো, এগুলো কি তুই চিনোস? কই না তো, আমি চিনি না। ভালো করে দেখ। না, আমি চিনি না। এটা চিনোস? না, আমি জানোয়ারের বাচ্চা, চিনোস না? ওই তোর বউ আর এটা তোর বাচ্চা। নিজের বউ বাচ্চারই তুই চিনোস না, দুদিন পরে তুই তোমার ভাইয়ারই চিনবি না। ফয়সাল, আমার মা কি বললো? তুমি বিবাহিত? তোমার বউ বাচ্চা আছে? হ, আমি ঠিক কইছি। ও হচ্ছে বিবাহিত। আর তুই কি ভাবছস ও দুবাই থাকে? ও দুবাই থাকে না, ও থাকে আরামবাগ। আর ওর কাজ হচ্ছে সুন্দরী মাইয়া করে পটানো, তা করে ফাঁদে ফেলা। আর ওর এই চিটার বাটপারি করাই হচ্ছে ওর কাজ। আমি এগুলো বুঝার পরেই তো আমি তোর সুরজের লগে বিয়ে দিছি। তুই আবার এই বাটপারের খপ্পরে পড়ছস? কেমনে করলি আমার সাথে?
আমি তোর বিশ্বাস করছিলাম আমি তোর যা যা তুই আমার ঘরে দে তুই যা জানোরে বাচ্চা মা মা তুমি আমারে মাফ করে দাও মা আমারে মাফ করে দাও আরে সন্তান তো ভুল করে। মা মা আমি সুরজের কাছে যাবো আমি সুরজের লোকে অনেক অন্যায় করছি মা আমি সুরজের সাথে মাপ যাবো সুরজের কাছে আমি মাপ যাবো মা আমি অনেক অন্যায় করছি সুরজের সাথে আমার সুরজের কাছে নিয়ে চলো সন্তান ভুল করতেই পারে, তাতে কিছু হয় না। চল তাড়াতাড়ি। আব্বা আম্মা আজকে সন্ধ্যায় আমার ফ্লাইট, আমি সিঙ্গাপুর চলে যেতেছি। যাওয়ার আগেও কি একটাবার ফিরে তাকাবে না আমার দিকে? না, তোরে দেখার ইচ্ছা আমাদের নাই। তুই তোর বউ শাশুড়ির কাছে যা, ওইখানে থাক, তারার কাছে দোয়া নে। তাকে দোয়া তোর লাগবো, আমগো দোয়া লাগবো না। আমরা তোর কে? সবাই আমার ভুল বুঝলো, তানিয়া ভুল বুঝলো, তোমরা ভুল বুঝলা, বন্ধু বান্ধবরা ভুল বুঝলো, অনেকেই ভুল বুঝলো। বইয়ের গোলাম হইলেও তো ভুল বুঝবো না, তো কি করবো? আব্বা খালি গোলামিটাই দেখলা, এর পিছনে কারণটা জানলা না? কি কারণ? কি কারণ? কারণটা কি? কারণ আপনাকে সবাইরে সুখে রাখা। হ্যাঁ বিআই সাহেব, কি বলতেছেন আপনি? হ শুরু চাইছিল বিদেশ গিয়ে আপনাকে সুখে রাখতে। মনে আছে বিআই সাহেব, আপনি স্বপ্ন দেখছিলেন একটা গাড়ি কেনার, আর শুরু স্বপ্ন দেখছে সেই গাড়িতে আপনারে চড়ানো, আপনাকে সোনায় মুড়ায় রাখতে। আর এজন্য আপনার ছেলে মুখ বন্ধ কইরা আমার মাইয়া সকল শর্ত মাইনা নিছে, শুধুমাত্র বিদেশ যাওয়ার লেগা। কি কইতেছেন? হ আম্মা, আমি তারে শর্ত দিছিলাম যে আমার কথা মতো মাইনা চললে আমি তারে বিদেশ যাওয়ার জন্য টাকা দিব, আর আমার আম্মা তারে বিদেশ পাঠায়। বিআইন সাহেব, এই শর্তটা তানিয়া আমার কাছ থেকে গোপন রাখছে, এজন্য তো সুরজ মুখ বন্ধ করে সকল শর্ত মাইনা নিছে। আর এই শয়তান এক বাটপারের খপ্পরে পইরা সুরজের মতো এরকম একটা মানুষে এত কষ্ট দিচ্ছে। সুরজ বাবা, ওরা যা বলছে সব সত্যি? হ্যাঁ আব্বা, বিশ্বাস করো আমি ইচ্ছা করে তোমাদের কষ্ট দিই নাই। মারে, স্বামী স্ত্রী একসাথে কাজ করলে কেউ ছোট হয় না, আর স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক। সুরজ বাবা, তুমি খেয়াল করো নাই এত কষ্টের মধ্যেও তোমার মা কোনো দিন তোমার বাবার হাত ছাড়ে নাই? মা, তুই কোনোদিন সুরজের হাত ছাড়িস না। যা এবার শ্বশুর শাশুড়ির পাও ধরা মাপসা, যা। আমার মাফ করো মা, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন সারা জীবন এই সংসারে গোলাম হয়ে থাকতে পারি, আমি যেন এই সংসারের প্রত্যেকটা মানুষের ভালোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে পারি মা।